গত এক মাস যাবৎ শাকিব খান, পূজা চেরি, বুবলি শবনম এবং অপু বিশ্বাসকে নিয়ে মিডিয়া পাড়া খুবই গরম। তাদের নিয়ে মিডিয়া পাড়ায় অনেক আলোচনা সমালোচনা চলছে। এর মধ্যেই শাকিব খান তার সামাজিক যোগাযোগ মাধ্যমে হুঁশিয়ারি দিয়েছিলেন যে তার নামে যারা ভিত্তিহীন খবর ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন তিনি। এবার নিজেই সেই হুঁশিয়ারিকে বাস্তব রূপে রূপদান করলেন। পুলিশের দ্বারস্থ হয়ে সাধারণ ডায়েরি করলেন এই অভিনেতা। তিনি কাদের বিরুদ্ধে ডায়েরি করলেন, কাদের বিরুদ্ধে তিনি এই অভিযোগ করলেন, সেই বিষয়ের উপর সংক্ষিপ্ত কিছু তথ্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। শাকিব খানের নতুন সিদ্ধান্ত। গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশান থানায় শাকিব খানের পক্ষে তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান একটি জিডি করেছেন। গতকাল বিকেলে গুলশান থানার পরিদর্শক তদন্ত শেখ শাহানুর রহমান তথ্যটি নিশ্চিত করেন। জানা গেছে এই জিডিতে 13টি ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক ও ইউটিউবের চ্যানেলের নাম উল্লেখ করা হয়েছে। জিডিতে এসকে ফিল্মের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান পুলিশের কাছে অনুরোধ জানিয়ে বলেছেন যে ফেসবুক ও ইউটিউবের সংঘবদ্ধ কুচক্রী মহলের বেআইনি এবং মানহানিকর কর্মতৎপরতার কারণে আমাদের প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী চলচ্চিত্র পেশার ভবিষ্যৎ এবং সামাজিক অবস্থান হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। তিনি বলেন, উক্ত ব্যঙ্গাত্মক পোস্ট ভিডিওগুলোর কারণে তার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু মহল, চলচ্চিত্র অঙ্গন ও তার ভক্তরা নানানভাবে আক্রান্ত হচ্ছেন। এইসব বিষয়ে দেশের নানান জায়গায় কুচক্রী মহল ও তার ভক্তকুলের মধ্যে পারস্পরিক মারামারি সহ নানাবিধি জটিলতা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। উপরিক্ত বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মর্জি হয়। এর আগে গত 13ই অক্টোবর ফেসবুকে শাকিব খান বলেছিলেন, ভুয়া বিষয়গুলো ভিত্তি করে গত কয়েকদিন ধরে বেশ কিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে কোনো ধরনের স্টেটমেন্ট ছাড়াই আমার নামে মিথ্যে সংবাদ প্রচার করছে, যা কোনোভাবেই কাম্য নয়। যারা এসব মিথ্যে নোংরামি ছড়াচ্ছে তাদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি, এই ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনের ব্যবস্থা নিচ্ছে। মূলত চিত্রনায়িকা বুবলির সঙ্গে শাকিবের বিয়ে ও সন্তান গ্রহণের বিষয়টি সামনে আসার পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে যায়। বিভিন্ন পেজ, গ্রুপ, আইডি ও ইউটিউব চ্যানেল থেকে শাকিবের নামে নানান ব্যঙ্গাত্মক ও ভিত্তিহীন খবর ছড়ানো হয়। এই নিয়ে শাকিব ফেসবুকে হুঁশিয়ারি দিয়েছিলেন, কিন্তু তাতেও ফল হয়নি বিধায় আইনের আশ্রয় নিয়েছেন তিনি। উপরোক্ত আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে শাকিব খানকে নিয়ে এই যে কয়দিন যাবৎ যে আলোচনা সমালোচনা চলছে সবই তালি ভুয়া। এক কথা, শাকিব খান এইসবের সাথে জড়িত নয়। শাকিব খানকে নিয়ে ভুয়া তথ্য প্রচার করা হয়েছে। আসলে কতটুকু ভুয়া, কতটুকু সত্যতা সেটাই এখন দেখার বিষয়। তো এই ছিল আমাদের আজকের মূল প্রতিবেদন। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।